আসসালামু আলাইকুম বড়বা। আজকের ঘটনা কি? জাপানের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় একটি কিন্ডারগার্টেন স্কুলে গেল কিছুদিন ধরেই ঘটছে আজব এক ঘটনা। প্রতিদিনই খোয়া যাচ্ছে বাচ্চাদের জুতো। পরিস্থিতি এমন পর্যায়ে গেছে যে জুতা চুরির কাণ্ডে অতিষ্ঠ অভিভাবক, স্কুল কর্তৃপক্ষ। চোরের সন্ধানে কোমর বেঁধে মাঠে নামে সবাই। বসানো হয় সিসি ক্যামেরা, ডাকা হয় পুলিশও। তুমি সব কি বলছো? ও মা, মনে হচ্ছে তুমি সদ্য নবজাত শিশু, কিছুই বুঝো না, কিছুই জানো না। হ্যাঁ ভাই, ঠিক আছে, 100% ঠিক আছে। তো সুতরাং চুপ করে আছো কেন? বলো বলো বলো। অবশেষে সিসি ক্যামেরায় ধরা পড়ল চোর, যাকে দেখে রীতিমতো তাজ্জব সবাই। কারণ কোনো মানুষ নন, বরং জুতা সরাতে দেখা গেল এক বেজিকে। এ কি করে সম্ভব? মানে কি বলবো, যাই হোক। এই সময় কম, শুরু করো। প্রথমে আমি বুঝছিলাম বেজি জাপানি কোনো ব্যক্তির নাম। ফাজিল। বেজিকে ধরে রিমান্ডে নেওয়া হোক। বলেন কি? বেজিরে কেউ বাধ্য করতেছে, সে হয়তো নিরপরাধী। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। এসব কি বলছেন আপনি? কিছুই না। বেচারা বেজি মনে হয় জুতার ব্যবসা করতে চাইছে। স্যার, আপনি একটু বাইরে গিয়ে আবার ঢুকেন, আমরা আপনাকে দাঁড়ায় সম্মান করি। চোর তো দেখতে কিউট আছে ভালোই। খুশি হলাম তোমার কথা শুনে। আমারও এমন একটা বেজি দরকার যে আমাকে জুতা এনে দিবে। আমার একটা ইন্ডিয়ান জুতা নিয়ে গেছে রাতে, আর একটা আছে, এটা নিয়ে একটা নিউজ করেন। খুলনা বিভাগ, বাগেরহাট জেলা, ফকিরহাট থানা। চলে এসেছে, ফিনিশ। আমি যাব না। কি বললা?